মধ্যপ্রাচ্যে যারা আমাদের প্রবাসী ভাই বোন বাংলাদেশি রয়েছেন, আপনাদের উদ্দেশ্য করে শুধুমাত্র আমার ব্যক্তিগত কয়েকটি মতামত প্রকাশ করব। এটা যদি আপনারা মানেন না মানেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে এই বিষয়গুলো মাথায় রাখবেন, যেহেতু বর্তমান পরিস্থিতি খুবই খুবই ভালো না। কারণ আপনারা গতকালকেও দেখেছেন সৌদি আরবে ইরানের হামলায় তারপরে আমাদের বাংলাদেশি এক দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকেই। পাশাপাশি কুয়েতে, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনে মানে লাগাতার একের পর এক কিন্তু হামলা চলতেছে, এটা আপনারা সবাই অবগত আছেন। সব থেকে যেটা কম হামলা হয়েছে সেটা হচ্ছে ওমানে, শুধুমাত্র দুই একটা বার যাই হয়েছে, খুবই অল্প সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি, এটা আসলে কতদিন চলমান থাকবে, কতদিন এটা মানে এই অবস্থা থাকবে, সেটা আসলে কেউই বলতে পারে না। তবে যেরকম দেখা যাচ্ছে এটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আর এর সব থেকে যে বড় যে ভুক্তভোগী বা বড় যে মানে সমস্যাটা হবে সেটা হবে প্রবাসীদের উপরে। তাই একজন প্রবাসী হিসাবে আপনাদের প্রবাসীদেরকে উদ্দেশ্য করে কয়েকটি পরামর্শ দিতে চাই। নাম্বার ওয়ান কথা হলো, বর্তমানে আপনাদের যার যার নিজস্ব বাসস্থানে বা নিজস্ব রুমে আপনারা যতটুকু পারেন মানে সুপেয় পানি, যতটুকু নিরাপদ পানি, মানে পানি খাওয়ার মতো যে পরিমাণ পানি আপনারা সংগ্রহ করে রাখবেন, 10 লিটার, 20 লিটার, 30 লিটার, যতটুকু পারেন। এটা হচ্ছে মানে একেবারে ইমার্জেন্সি। আপনারা দু একদিন আগে দেখেছেন ইরানের যেই পানি যেখান থেকে পরিষ্কার করে ওগুলাকে অলরেডি তারা ডিস্ট্রয় করে দিয়েছে। এখন যদি তারাও যদি এরকম মধ্যপ্রাচ্যে বা অন্যান্য জায়গায় যদি এগুলার উপরে আক্রমণ করে, তাহলে বড় ধরনের একটা সমস্যার ভিতরে কিন্তু সবাই পড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের সাধ্য অনুযায়ী আপনাদের যার যার বাসার ভিতরে নিরাপদ খাদ্য পানি সেটাকে আপনারা সংগ্রহ করবেন। 2 নম্বর হচ্ছে কিছু কিছু শুকনা খাবার আপনারা একেবারে বেশি না, আমি বলতেছি না একেবারে আহামরি যে এখনই অনেক কিছু হয়ে গেছে, না, বিষয়টা এমন না। খুবই ইমার্জেন্সি ভাবে কখন কি হয়ে যায় না হয়ে যায় এটা তো কেউই বলতে পারে না। আজকে কি দুবাই ভেবেছিল তাদের এরকম হবে, তাদের দেশ রাতারাতি সবকিছু ডাউন হয়ে যাবে? আজকে কি মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশ ভেবেছিল এরকম হবে? কেউই ভাবেনি। তাই কোন সময় কি হবে না হবে কেউই বলতে পারে না। তারপরও আমাদের সবারই ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী কিছু কিছু কাজ আপনাদের করে রাখতে হবে। কিছু শুকনো খাবার আপনারা মোটামুটি 10-20 দিনের আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা রেখে দিবেন। তারপরে বর্তমান এই সময়টার ভিতরে আপনাদের অবশ্যই অবশ্যই অন্তত একটা টিকিট বা দুইটা টিকিট অথবা 1-2 মাস চলার মতো টাকা আপনার কাছে রাখতে হবেই হবে। কারণ আপনারা অনেক সময় এই পরিস্থিতির কারণে আপনাদের কোম্পানিতে বেতন ঠিকমতো নাও পেতে পারেন, ঠিকমতো কাজ নাও পেতে পারেন, সবাই একটা আতঙ্কের ভিতরে আছে, তাই না? তাই আপনার কাছে মিনিমাম মানে 2-3 মাস চলার মতো টাকা আপনি রেখে দিবেন। 2-3 মাস চলার মতো টাকা আপনি রেখে দিবেন। সেই টাকা আপনি দেশে ভাই পাঠাবেন না ভাই, আপনি নিজে বাঁচলেই তো আপনার ফ্যামিলি, পরিবার, এদেরকে আপনি বাঁচাবেন, তাই না? এখন আপনি যদি না বাঁচেন তাহলে অন্যদেরকে কিভাবে বাঁচাবেন? তাই আপনি নিজে বাঁচার জন্য আগে কিছু টাকা হলেও অন্তত 2-3 মাস চলার মতো হলেও আপনার টাকা আপনার নিজের কাছে রেখে দেন। কোনো ব্যাংকে বা কোথাও রাখার প্রয়োজন নাই, নিজের কাছে সেফভাবে থাকলেই সব থেকে ভালো হবে। 4 নম্বর যে বিষয়টা হলো, সদা সর্বদা আপনাদের সাথে বৈধ যেই আইডি কার্ড, তারপর আপনাদের বাংলাদেশের আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি, এগুলো সবসময় রাখার চেষ্টা করবেন। যারা বৈধ আছেন তারা তো রাখবেনই, যারা অবৈধ আছেন তাদেরও আগের মানে আকামার মানে যে আইডি কার্ডের ছবি, বাংলাদেশের আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি থাকলে এগুলো সদা সর্বদা আপনাদের সাথে রাখবেন। কেননা এটি হচ্ছে আপনার পরিচয়, এটি হচ্ছে আপনার মানে যেই কোনো মুহূর্তে একটা কোনো কিছু হয়ে গেলে যেন আপনাকে তল্লাশি করার সাথে সাথেই যেন আপনার পরিচয়পত্রটা যেন পেতে পারে। এই বিষয়গুলো আপনারা অবশ্যই অবশ্যই একটু খেয়াল রেখে চলবেন। আর সর্বশেষ একটা কথাই বলবো ভাই, মানে কোনো কিছু তো বলার নাই, একটা কথাই বলবো, যার যার জায়গা থেকে নিজেরা সর্বোচ্চ পরিমাণে নিরাপদে এবং সেফভাবে থাকার চেষ্টা করবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহ পাক যেন এই যে বর্তমান পরিস্থিতি এর থেকে যেন আমাদের সবাইকে পরিত্রাণ করে।